everyone, welcome or welcome back to my YouTube channel. So আজকে হচ্ছে 1st এপ্রিল, অলমোস্ট 5 দিন বাদে আমি আবার ভিডিও শ্যুট করছি। সো আমি আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার পেডিকিওরের ভিডিওটা শেয়ার করব। তো আমি স্টেপ বাই স্টেপ আজকে পেডিকিওরের ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, তোমরা একটু পরেই সেটা দেখতে পারবে। তো আজকে আমি জেনারেলি ট্রাই করি যে মান্থলি একবার অন্তত পেডিকিওর করার। তো এপ্রিলে ভাবলাম যে ফার্স্ট দিনেই তাহলে পেডিকিওরটা করি, কারণ অনেক দিন হয়ে গেছে আমি পায়ে পেডিকিওরটা করাইনি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সো আগে দেখে নাও, দেন আবার কথা বলি। সো ফার্স্টে আমরা পায়ের নেল পলিশটাকে তুলে নেব। তার জন্য আমি এখানে ইউজ করেছি নেল পলিশ রিমুভার টিস্যুর যেটা হয় সেটা ইউজ করেছি। তোমরা চাইলে লিকুইড যে নেল পলিশ রিমুভার হয় অবভিয়াসলি সেটাও ইউজ করতে পারো। তো আমি এখানে ভালো করে পুরো নেল পলিশটাকে তুলছিলাম যাতে একটু পায়ে নেল পলিশ না থাকে। এরপর আমি একটা গামলার মধ্যে গরম জল নিয়ে নেব। এতটাই গরম জল নেব যেটাতে আমি পাটা রাখতে পারবো। তার মধ্যে আমি ইউজ করব 1 স্পুন শাওয়ার জেল, আর নিয়ে নেব 2 চা চামচ বেকিং সোডা। আমি এখানে যেহেতু 2 চামচ মতনই ছিল, সো পুরোটাই নিয়ে নিয়েছিলাম। আর একটু নেব পাতি লেবুর রস, যেটা খুবই হেল্প করে। এবং পুরোটা ফেনা করে নেওয়ার পরে এখানে একটু গোলাপের পাপড়ি দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে আমরা পাটা পুরো গরম জলের মধ্যে নামিয়ে নেব। আর এই পুরো পেডিকিওরের প্রসেসটা প্রচণ্ড রিল্যাক্সিং হয়, গরম জলে পাটা রাখলে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে করলে অবভিয়াসলি বাজেট ফ্রেন্ডলিও হবে, বাট রেজাল্ট কিন্তু ভীষণই ভালো আসে আউটকাম। তো যাই হোক, আমি এখানে পাটা কিছুক্ষণ গরম জলে জাস্ট রাখবো। তোমরা 4 থেকে 5 মিনিট বা 5 মিনিট মতো রাখলেই হবে। তারপর একটা স্ক্রাবার নিয়ে আমরা ফুট স্ক্রাবারের সাহায্যে পাটাকে স্ক্রাব করব, যাতে পায়ের যে ডেড সেলগুলো থাকে সেটা রিমুভ হয়ে যাবে। তো ভালো করে পায়ের সামনের দিকটা এবং গোড়ালির দিকটা পুরোটা খুব সুন্দর করে স্ক্রাবটা ভালো করে করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমি একটা নেল কিট ইউজ করব, নেল কিট না, এই নেল কাটার নেব। নেল কাটার দিয়ে পায়ের যে নখগুলো থাকবে সেটা আমরা কেটে নেব। তো নখ কাটার পরে আমরা একটা স্ক্রাব ইউজ করব, সেটার জন্য ইউজ করেছি চালের গুঁড়ো, চিনি আর কফি। তো এই তিনটে হালকা একটু জল নেব, নিয়ে পুরোটা একটা মিক্সড পেস্টের মতন তৈরি করব। দেন পায়ে ভালো করে এই স্ক্রাবটাকে অ্যাপ্লাই করতে হবে। স্ক্রাবটা করার পরে আমরা পাটা জলে আবার ধুয়ে নেব, এবং ধুয়ে নেওয়ার পরে আমরা লাস্ট যে স্টেপটা, একটা প্যাক ইউজ করব পায়ে, তারপর ময়শ্চারাইজার ইউজ করব। সো প্যাকের জন্য আমি এখানে নর্মালি মুলতানি মাটি ইউজ করেছি, আর কিছু না, একটু জল এবং মুলতানি মাটি পেস্ট করে সেটা পায়ে প্যাক হিসাবে ইউজ করব।
প্যাকটা শুকিয়ে যাওয়ার পরে আবার পাটাকে ধুয়ে নেব এবং পাটা ধোয়া হয়ে গেলে তারপরে একটা ইউজ করব ময়শ্চারাইজার হিসাবে তোমরা ফুট ক্রিম ইউজ করতে পারো, বাট আমার কাছে এখন যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেহেতু আমি এখানে ইউজ করেছি ভেজলিনের একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা দিয়ে আমরা পাটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নেব। এরপরে পাটাকে সুন্দর দেখানোর জন্য তোমরা তোমাদের পছন্দের কালারের নেল পলিশ ইউজ করতে পারো। আমি এখানে খুব লাইট একটা কালারের নেল পলিশ নিয়েছিলাম। সো ইয়েস, এখানে আমার পেডিকিওর কমপ্লিট। বাজে রাত 12:15 মতো আমি এই জাস্ট পেডিকিওরটা কমপ্লিট করলাম, বিকজ সকালে একটু বেরোনো ছিল, তো ওই দিকে মানে ওই টাইমটাতে করতে পারিনি, আমাকে রাতে ভিডিওটা শ্যুট করতে হলো। বাট ঠিক আছে, যেহেতু এই সময়টা ফাঁকা ছিলাম তো এই সময়টাই করেছি। সো হোপফুলি তোমাদের খুব ইজি লেগেছে মেথডটা, বিকজ খুব সামান্য কিছু দিয়েই আর কি করাই যায় বাড়িতে, এবং আমি জেনারেলি পেডিকিওর বাড়িতেই করি, আমি পার্লার ট্রিটমেন্ট নিই না, বাট ইচ্ছা আছে, সেটা আমি পরে প্ল্যান আছে নেওয়ার। সো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, টাটা।